যেমন কর্ম তেমন ফল পাবে। বৌমা, এত বেলা অবধি ঘুমালে হবে? তোমার তো নতুন বিয়ে হয়েছে, আর বাড়িতে লোকজনও তো, কুটুম আত্মীয়রাও তো আছে, তাদেরকে কে খেতে দেবে? হ্যাঁ, আমার ঘুম, আমার চোখ, আমার বাপের টাকায় কিনা খাট, আমার বাপের টাকায় কিনা ঘর, আমার যখন ইচ্ছা হবে আমি ঘুম থেকে উঠবো, আমার যখন ইচ্ছা হবে আমি ঘুমাবো। আপনি বলার কি? হ্যাঁ, সবই বুঝলাম তোমার বাবা দিয়েছে, তা এই ঘরটাও কি তোমার বাবা দিয়েছে নাকি? আমার শ্বশুর যখন আমার বাপের কাছ থেকে হাত পেতে টাকাটা নিয়েছিল না, সেই টাকা দিয়ে আমি এই ঘর না পুরো বাড়িটাই কিনে ফেলতে পারি। দেখেছিলেন কখনো বাপের জন্য 50 লক্ষ টাকা? ছি 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 ছি, কোন বাড়ি থেকে যে মেয়ে নিয়ে এসেছিলাম ভগবানই জানে। ছি, কথাবার্তা ছিঁড়ে থাকবে কি করে? সব দিক থেকে তো আর ভালো পাওয়া যায় না। এদিকে টাকাও নেবেন, কথাবার্তাও ভালো হবে, সবার চরিত্রও ভালো হবে, সব কিছুই তো ভালো চাইছেন, তা পাবেনটা কি করে? টাকাটা নেওয়ার সময় মনে ছিল না আপনাদের? যান আমার জন্য বেডটি করে নিয়ে আসেন। সকালবেলা বেডটি না খেলে আমার মাথাটা খুব ধরে। যান বেডটিটা করে আনেন। এই যে শাশুড়ি মা, কোথায় গেলেন? হ্যাঁ বৌমা, ডাকছো? হ্যাঁ বলো, কি হয়েছে? আমার না চান করার পর খুব খিদে পায়, আমাকে কিছু খেতে দেন তো। বলছি বৌমা, রান্নাঘরে পান্তা ভাত আছে, ওই পান্তা ভাতটাই খেয়ে নিয়ে যাও। কি, আপনার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? আমি পান্তা ভাত, বাসি ভাত ওইসব কিছুই খাই না। আমি সকালবেলা উঠে গরম গরম ভাত খাই। তো যখন গরম ভাত খাওয়ার এতই শখ, তা নিজে রান্না করে খেতেই তো পারো, আমাকে কেন বলছো? হ্যাঁ, অতই সোজা নাকি আমি রান্নাঘরে ঢুকবো? নিজের রান্না নিজেকেই করে খেতে হবে। হ্যাঁ, কোথা থেকে এসছেন লাট সাহেবের বেটি, ওকে আমায় রান্না করে দিতে হবে? যাও নিজে রান্না করে খাও। আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না। আমার বাবা যে টাকাটা আপনাকে দিয়েছিল না, সেই টাকাটা থেকে আমাকে 1000 টাকা দিন, আমি আজকে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসবো। দিচ্ছি, দাঁড়াও রান্না করে। শাশুড়ি মা, হ্যাঁ বলো। চলুন আজকে একটু শপিং করে আসি। কিসের শপিং? হ্যাঁ, এখন আবার কিসের শপিং? বিয়েতেই তো এই অতগুলো জিনিস পেয়েছো, সবাই দিয়েছে। না না, এখন কিছু শপিং টপিং হবে না। না মা, ওগুলো ভালো না। আত্মীয় স্বজনকে ভালো ভালো জিনিস দেবে, দেয় না তো। আমি আজকে কটা ভালো ভালো শাড়ি কিনবো, আর আপনিও চলুন, সাথে টাকাটাও নিয়ে আসবেন, ঠিক আছে? আমি আবার টাকা কোথা থেকে পাবো বৌমা? কেন মা, মনে নেই আপনার? কি বলেছিলেন মনে আছে? আমি বলে দিচ্ছি, দাঁড়ান। আপনি বলেছিলেন 50 লাখ টাকা দিলে আপনার সাথে আমার মেয়ের বিয়ে হবে, নয়তো এ বিয়ে হবে না। আমি তো তখনই বুঝে গেছি যে আপনি আপনার ছেলেকে আমার বাবার কাছে বিক্রি করে দিয়েছেন। তা বৌমা, তুমি সবসময় টাকা টাকা করছো কেন? হ্যাঁ, এই পুরো সংসারটা তো আপনার ছেলে চালায়, আর আপনার ছেলেকে আমার বাবা আমাকে কিনে দিয়েছে, সেহেতু এই সংসারের সব কিছুর দায়িত্ব আমি নেবো, আর আমি যেটা বলবো এই সংসার সেটাই হবে, ঠিক আছে? বৌমা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তোমার বাবা মাকে কিছুই শিক্ষা দেয়নি গুরুজনদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়? হ্যাঁ, সব শিখিয়েছে, কিন্তু আপনি যদি আমার বাপের কাছ থেকে টাকা, গয়না, জিনিসপত্র সব যদি না নিতেন, তাহলে আমি আপনার কথায় উঠতাম আর বসতাম, এমনকি আপনার পা ধোয়া জল পর্যন্ত খেতাম। কিন্তু এগুলো তো আপনি নিজের ইচ্ছায় বন্ধ করে দিয়েছেন মা। বৌমা, আমার মুখের ওপর কিন্তু আর একটাও কথা না। মা, আপনি যদি এই মুহূর্তে আমাকে শাড়ি কেনার জন্য টাকাটা না এনে দেন না, তাহলে আপনাদের যে কি হাল করবো সেটা আপনারা নিজেরাও জানেন না। যান বলছি, তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসুন আমার জন্য। আজকে যদি প্রত্যেকটা বাড়িতে এরকম ছেলের বউ হতো না, তাহলে প্রত্যেকটা বাড়ির ছেলের বাড়িতে বন্যা ঘুচে যেত। কি ঠিক বললাম তো বন্ধুরা? কমেন্ট করে বলো।